আমাদের বাংলাদেশের শিক্ষা বোর্ড, তারা মুখ দিয়ে যা বলে সেটাই মিথ্যা হয়ে যায়। দোস্ত, আমার আর সাদিয়ার তো বিয়ে হয়ে গেছে। আরে দোস্ত, এতদিনের প্রেম তো গো, এট লাস্ট বিয়েটা হইলো। দাওয়াত তো দিলি না, তা কবে বিয়ে হইলো তো গো? আমার বিয়ে হয়েছে এই মাসের 3 তারিখে, আর সাদিয়ার বিয়ে হয়েছে আগের মাসের 12 তারিখে। টুরু লাভ। সে আমার প্রত্যেকটা মেসেজেরই সময় মতো রিপ্লাই দিত। এইটাও অনেক সময় আগের কথা। ভেবো না ভুলে গেছি তোমায়, ভেবো না ভুলে গেছি তোমায়। আজও প্রতি রাতে ঘুমানোর আগে হাজারো গালি দিয়ে তারপর ঘুমাই। এতটাও দৌড়াইও না কারো পিছে, যে তোমার পায়ের চেয়ে বেশি মন ক্লান্ত হয়ে যায়। কিরে দোস্ত, আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি তুই হাসোস না, তুই আজকে একটু হাস। না, আমি হাসুম না। কিরে, তুই ব্যাকগ্রাউন্ডে এরকম স্যাড মিউজিক লাগাইলি কেন? দোস্ত, আমি বুঝছি তুই নতুন নতুন শেখা খাইছস, তোর মনে অনেক কষ্ট, তাই তুই হাসোস না। এ হে, আমি হাসি না কারণ আমার হাসলে দাঁত বাইরে হয়ে যাবে, আর আমার দাঁত হলো হলুদ। কিরে দোস্ত, কালকে তোর বাপ তোর এত মারলো কেন? আরে আমি পাশের বাসার শিউলি আন্টির একটা গুতা দিছিলাম। এইটুকু একটা বিষয়ের জন্য তোর বাপ তোর এত মারলো? শোন, যদি তুই কারো গার্লফ্রেন্ডে একটা গুতা দেস, তাইলে হ্যাঁ মারবো না তো কি করবো? না, তাহলে ঠিক আছে, ঠিক আছে। আমি কি হারাইছি ওইটা আমি ভালো করে জানি। যখন আপনি ভালো থাকেন তখন আপনি মানুষরা না, মানুষ আপনারে হারায়। তোর আজকে থেকে রাত জায়গা বন্ধ, রাত জায়গায় কার্টুন দেওস, আর সকাল 12টা বাজে ঘুম থেকে উঠোস। আজকে থেকে সকাল 6টায় ঘুম থেকে উঠবি আর পড়তে বসবি। কি রে দোস্ত, তুই তো ছোট ভাইরে এমনি মারতাছস কে? আরে ও অনেক কলস হয়ে গেছে, রাত জায়গায় কার্টুন দেয় আর সকালে ঘুম থেকে ওঠে না। শুনো, প্রতিদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা। সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি প্রতিদিন ভোর 5টা বাজে ঘুম থেকে উঠি। কেন দোস্ত, জিম করস নাকি? আরে না, একবার প্রস্রাব কইরা আবার ঘুমাই পড়ি। কেউ খেলনা না থাকে মার কাছে কাঁদে, আর কেউ মা না থাকে আল্লাহর কাছে কাঁদে। মাইরে মাইরে তেরে বিন মে তো। যদি তুমি এসএসসি ব্যাচ 2021 সালের কোনো ছেলের সাথে রিলেশন করো, তাহলে ওরে নিঃসন্দেহে বিয়ে করতে পারো। কারণ ভরসা রাখো, যে ছেলে এত নাটকের পরেও অটো বাসের আশা ছাড়ে নাই, সে ছেলে কোনোদিন তোমাকেও ছাড়বে না। আমি জানতাম যে এই দুনিয়া ধোঁকাবাজ আর স্বার্থপর হয়, কিন্তু তুমিও দুনিয়ায় বের হইলা। তুমি এত জিদ করো না আমার ভিতরে লুকিয়ে থাকা কথাগুলো শোনার জন্য। আমি যদি হাসতে হাসতেও বলি, তোমার চোখে পানি চলে আসবে। আমারে ভাল লাগে না, চাপ নিয়েন না, আপনারেও আমার ভাল লাগে না। আগে আমি এয়ারটেল সিম দিয়ে ফ্রি ফায়ার খেলতাম, অনেক নেট প্রবলেম করতো। একদিন আমার এক বন্ধু বলল গ্রামীণ সিম ব্যবহার কর। আমার বন্ধুর কথা শুই না, তারপর আমি গ্রামীণ সিম দিয়ে ফ্রি ফায়ার খেলা শুরু করি। আলহামদুলিল্লাহ, এখন গেমেই ঢুকে না। ব্যাপারটা শুধুই গুরুত্বের, নয়তো মানুষ এতটাও ব্যস্ত হয় না যতটা তুমি ভাবো। আমারে আমার আপন মানুষরাই বুঝাইছে, পড়াইছে আর ভালোভাবে শিখাইছে যে কেউ কারো আপন হয় না।